সুন্দরবন, মংলা, ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার একদিনে দেখার সৌভাগ্য হয়েছিল কখনো। আজ সে সম্পর্কেই বিস্তারিত জানাতে হাজির হলাম আমি। লেটস স্টার্ট। আমাদের প্রথম গন্তব্য ছিল মংলা, এজন্য রাত ১২টায় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাসে উঠি। আমাদের চলার সঙ্গী ছিল কাশফুল এক্সপ্রেস। ভোর ৫টার আগেই আমরা মংলা বাসস্ট্যান্ড পৌঁছাই। এরপর রেস্ট করে সকাল ৭টায় বের হই এবং কাছাকাছি একটা হোটেলে সকালের নাস্তা সেরে রওনা দেই সুন্দরবনের উদ্দেশ্যে। একটা মাঝারি সাইজের বোট নিয়ে আমরা সুন্দরবনে যাত্রা করি। যাত্রাপথে পশুর নদীর সৌন্দর্য ও বনের মধ্যে থাকা বানরের লাফঝাপ দেখতে পাবেন আপনারা। আমাদের বোটটি এসে সুন্দরবনের নোঙর করে। কর্মজলে প্রবেশ করে আমরা প্রথমেই দেখতে পাই প্রদর্শনীর জন্য রাখা কুমিরের ডিম, বাঘের নখ এবং পায়ের ছাপ, বনের ম্যাপস দৃশ্য একটা আকৃতি। ভেতরে ঢুকেই হরিণের দল চোখে পড়বে। এগুলো আবদ্ধ অবস্থায় রাখা ছিল পর্যটকদের জন্য। বাইরে বানরের চেঁচামেচি একটা বন্য পরিবেশের ইঙ্গিত করে। কুমিরের খাঁচার কাছে একটা বড় কুমির দেখা যায়, সাথে বেশ কিছু বাচ্চা কাচ্চাও রয়েছে। এরপরে চলুন ফুড ট্রেইলের দিকে এগোনো যাক। ১-২-২-৬ মিটার দীর্ঘ ফুড ট্রেইল রয়েছে এখানে। এটার মাধ্যমে আমরা বনের বড় ছোট গাছগুলো দেখতে পাই। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে বনটিকে কত আকর্ষণীয় লাগে। ফেরার পথে যাত্রা করি। কর্মজল থেকে বোট নিয়ে মংলা চলে আসি এবং বাসে চড়ে ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে বাগেরহাট যাত্রা করি। মসজিদে প্রবেশের জন্য টিকিট কেটে নিতে হবে। এক্ষেত্রে বাচ্চাদের ফ্রি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা আর বিদেশিদের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা লাগবে। বাগেরহাট মসজিদের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুঘল সাম্রাজ্যের একটা প্রতীক হিসেবে এখনও স্থির রয়েছে চুনসুরকির এই স্থাপত্যটি। মসজিদের ভেতরে জুমার নামাজ পড়ে নেই আমরা। আপনারা ভেতর থেকে দেখতে পাচ্ছেন মসজিদটিকে। নামাজ পড়ে বের হয়ে আমরা রওনা হই খানজাহান আলীর মাজারের উদ্দেশ্যে। সেখানে দুপুরের খাবার সেরে নিয়ে আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করি। বাগেরহাটের মিষ্টি পান খুবই সুস্বাদু হয় জানতাম, তাই এখানে এসে আর লোভ সংবরণ করতে পারিনি। বাহারি মিষ্টি পান এক একটার দাম ২০ টাকা, ৫০ টাকা, এমনকি ১০০ টাকাও রয়েছে। এখন পান বানানোর প্রসেস দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণ জিরিয়ে ৫টার দিকে বাসে আমরা রওনা দেই বরিশালের উদ্দেশ্যে। আর এভাবেই আমাদের একদিনের জার্নি সমাপ্ত হয়। এক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ পড়তে পারে ১০০০ থেকে ১২০০ টাকার মতো। আজ আর নয়, ভালো থাকবেন। মসজিদের ভেতরে প্রবেশ করে জুমার নামাজ পড়ে নেই আমরা। আপনারা ভেতর থেকে দেখতে পাচ্ছেন মসজিদটি। নামাজ পড়ে বের হয়ে আমরা রওনা হই খানজাহান আলীর মাজারের উদ্দেশ্যে। সেখানে দুপুরের খাবার সেরে নিয়ে আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করি। বাগেরহাটের মিষ্টি পান খুবই সুস্বাদু হয় জানতাম, তাই এখানে এসে আর লোভ সংবরণ করতে পারিনি। বাহারি মিষ্টি পান এক একটার দাম ২০ টাকা, ৫০ টাকা, এমনকি ১০০ টাকাও রয়েছে। এখন পান বানানোর প্রসেস দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণ জিরিয়ে ৫টার দিকে বাসে আমরা রওনা দেই বরিশালের উদ্দেশ্যে। আর এভাবেই আমাদের একদিনের লং জার্নি সমাপ্ত হয়। এক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ পড়তে পারে ১০০০ থেকে ১২০০ টাকার মতো। যদিও আমি সাজেস্ট করি যে ট্যুরে গেলে পর্যাপ্ত বাজেট সাথে নিয়ে যাওয়াই ভালো। আজ আর নয়, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।